সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলাম এবং তার উপরে এমন একটি গ্রন্থকে নাজিল করলাম যেই গ্রন্থটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত হয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা আশা, সেটা হলো যতবার পবিত্র কোরআন তেলাওয়াত করব, পবিত্র কোরআনের হক হিসেবে আপনাদের জন্য একটা দাবি হলো, আপনারা প্রতিবারে আল্লাহর এই আয়াত শোনা মাত্র এই পবিত্র কোরআনের সম্মানার্থে আমরা সকলেই আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুবহান। এই দুনিয়ার মানুষেরা শোনো, মেরাজের ঘটনাকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সুবহান শব্দ দিয়ে কেন শুরু করলেন? রব্বে কারিমের 99টি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো সুবহান। সুবহান শব্দটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে, মেরাজের ঘটনাকে আমার আল্লাহ তাআলা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবহান শব্দের অর্থ জানেন? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। এই পবিত্র মানে মানুষের মতো পবিত্র না, আমাদের 1 নাম্বার হয়, 2 নাম্বার হয়, যার কারণে আমাদের পবিত্রতা অর্জন করা লাগে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শোনো, আমি আল্লাহর 1 নাম্বারের প্রয়োজন হয় না, 2 নাম্বারও প্রয়োজন হয় না। সেই জন্য আমার নাম পবিত্র নয়, বরং আমি হলাম সেই পবিত্র যে তোমরা বান্দা যে কাজটার মধ্যে অক্ষম হবা, আর সেই কাজটা আমি আল্লাহ তাআলার পক্ষে সক্ষম। এই জন্য তোমরা হলে বান্দা, আমি আল্লাহ তাআলা হলাম সুবহান। সুবহান। একটা মানুষকে যদি বলা হয়, এই মানুষ শোনো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিন থেকে যখন আকাশের মধ্যে চলে গেলেন, বিশালতা, এই ভূমণ্ডল থেকে নবমণ্ডল, অর্থাৎ এই জমিন থেকে যেই আকাশ পর্যন্ত উড্ডীন হয়েছেন, চাঁদ অতিক্রম করে, সূর্য অতিক্রম করে যিনি আরশ মহল্লা রব্বে কারীম পর্যন্ত পৌঁছে গেছেন, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বান্দারে, এই দুনিয়ার ভিতরে এমন একজন পয়গম্বরের আবির্ভাব করেছে যে সময় প্লেন ছিল না, রকেট ছিল না, ওই সময় কোন ধরনের বোম, সুপারসনিক কোন ধরনের অ্যাপোলো 11 রকেট কোন ধরনের ছিল না। এমন রকেটহীন, প্লেনহীন, বিমানহীন এমন একজন পয়গম্বর যিনি নবমণ্ডলের মধ্যে উড্ডীন হয়েছেন। এই পয়গম্বর কিভাবে সম্ভব যে আকাশ পর্যন্ত উড্ডীন হয়? আমার আল্লাহ তাআলা বলে, হে মানুষ, তোমার সন্দেহ হইতে পারে, এটা তোমার জন্য সম্ভব নয়, তুমি এই ব্যাপারে অক্ষম। আমি আল্লাহ তাআলা এই ব্যাপারে সক্ষম। কোন ধরনের প্লেন ছাড়া, রকেট ছাড়া আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে ভূমণ্ডল থেকে নবমণ্ডল পর্যন্ত ভ্রমণ করলাম। এই জায়গার ভিতরে রকেটহীন নিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা সক্ষম। এই জন্য আমি আল্লাহ সুবহান। সুবহানাল্লাহ। হে দোস্ত শোনো, রব্বে কারীম বারিসে তাআলা, সেই রব্বে কাবা যিনি আমাদের আল্লাহ, বলে, বান্দা তোমার এটা মেধায় ধরবে না, তোমার মস্তিষ্কের বাহিরে তুমি কখনো কল্পনা করতে পারবে না যে আমি আল্লাহ তাআলা রকেটহীন একজন সশরীরে বান্দাকে ভূমণ্ডল থেকে নবমণ্ডল অতিক্রম করলাম। শুধুমাত্র তাই নয়, মহাকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান ছেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, আরশ মহল্লা, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেলাম, সেই জায়গায় আমি আল্লাহ পাকের অবস্থান। বলেন সুবহানাল্লাহ। হে বান্দা, এটা তোমার মস্তিষ্কের বাহিরে, তোমার কল্পনার বাহিরে, তুমি এটা কখনো
বিশ্বাসও নাও করতে পারো, তোমার মেধার মধ্যে নাও ধরতে পারে, তুমি সন্দেহ করতে পারো কিভাবে সম্ভব। আল্লাহ বলে আমার পক্ষে সম্ভব, এই জন্য আমি হলাম সুবহান। তাহলে মেরাজের এই কথাগুলোকে আলোচনা করার আগেই আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। তার কারণ হলো এটা, আল্লাহ বলছেন যে এটার মধ্যে আমি একটা অলৌকিক ব্যাপার উল্লেখ করছি, যার কারণে সুবহান শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এখানে তাফসীর বলা হয়েছে, এই জন্য আপনাদের মাঝে তাফসীরটা করছি যে সুবহান কেন বলা হয়। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে সুবহান, ওই সুবহান আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করেছেন, বিআবদিহি, বলেন সুবহানাল্লাহ। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। এই মুসলমান শোনো, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। আল্লাহ তাআলা এখানে নাবিগিহি ব্যবহার করে নাই, রাসূলিহি ব্যবহার করে নাই, মুহাম্মাদিহি ব্যবহার করে নাই। আল্লাহ বলছেন আবেদিহি, আব্দুল মানে হলো বান্দা। আল্লাহ বলে যদি কোনো বান্দা এমনও সন্দেহ পোষণ করতে পারে যে একজন মানুষকে কোনোভাবে আসমান পর্যন্ত ভ্রমণ করা সম্ভব নয়, আল্লাহ তাআলা বলে এটা মানুষের মধ্যে সন্দেহ হইতে পারে, এই ধরনের কোন ধরনের যেন সন্দেহ না হয়, এই জন্য নাবিগিহু বলে নাই, মুহাম্মাদিহু বলে নাই, এমন একটা শব্দ ব্যবহার করলেন যার নাম হলো আবদুন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মানে বান্দা। বান্দা কাকে বলে? পৃথিবীর যারা সাহিত্যিক ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ, পারদর্শী, তাদের কাছ থেকে যদি আমরা এর তর্জমাটা নেই, এমন অর্থ প্রকাশ পায়, আব্দুল শব্দের অর্থ হলো বান্দা। বলেন সুবহানাল্লাহ। বান্দা কাকে বলে? বডি আর রুহু, রুহু আর বডি এই দুটো মিলেই কিন্তু বান্দা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা কাকে বলে? রুহু এবং বডি এই দুটার সংমিশ্রণে হয় বান্দা। আল্লাহ বলে আমি যে আমার নবীকে আকাশমণ্ডল ভ্রমণ করালাম, এটা শুধুমাত্র রুহুকে নয়, বরং বান্দা এবং বডি নবীকে সশরীরে আমি আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত ভ্রমণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতেছেন তো? খুব গলা লাগতেছে। তাহলে অনেকের সন্দেহ হতে পারে যে একজন মানুষ আকাশে যাওয়া সম্ভব না, যে এটা বান্দা সরাসরি যাওয়া সম্ভব। আল্লাহ যেন আল্লাহ এমন ভাবে বললেন এটা যেন সন্দেহ না হয় যে মানে আল্লাহর নবীর মানে রুহুটা গেছে শুধু। আল্লাহ বলে আবেদিহি, না রুহু না, বডি সহ। বলেন আল্লাহু আকবার। তার কিভাবে সম্ভব এই আকাশ পাড়ি দেওয়া? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, কোথা থেকে কোথায়। আল্লাহ তাআলা বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, হে বান্দা শোনো, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভ্রমণ করালাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম কাকে বলা হয়? এই পৃথিবীর জমিনের মধ্যে যখন কোনো কিছুই ছিল না, এই দুনিয়া ছিল না, পৃথিবী নামক কোনো গ্রহ ছিল না, আল্লাহ বলে মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী নামক গ্রহটা সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলা। এই পৃথিবী যখন তৈরি হয়ে গেল, মাটির কোনো অস্তিত্ব ছিল না, এই মাটি বলতে কিছুই ছিল না। পবিত্র কোরআনে আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, দুনিয়ার জমিনের ভিতরে কোন ধরনের মাটির অস্তিত্ব ছিল না। শোনেন মাটির সূচনা কোথা থেকে হলো? আমার আল্লাহ তাআলা বলে দুনিয়া বানানোর পরে সব জায়গায় শুধুমাত্র পানি ছিল, পানি। মানুষের বড় বসবাসের কোনো কিছুই ছিল না, সব জায়গায় শুধুমাত্র পানি। সমুদ্রের মাঝখানের ভিতরে আমার আল্লাহ তাআলা সামান্য ফেনা তৈরি করলেন, ওই ফেনাটা পাকে পাকে ঘুরতে ঘুরতে সেখানে ফাঁক থেকে সামান্য একটু শক্ত পদার্থ তৈরি হয়ে গেল। সেই জায়গার থেকে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতার দল শোনো,
এই যে জিনিসটা শক্ত পদার্থে তৈরি হয়ে গেল, এটা আস্তে বাড়া শুরু করে দেয়। ফেরেশতাদের বরকতে সেই জায়গা থেকে সামান্য কিছু মাটি তৈরি হয়ে গেল। এরপরে এটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। পৃথিবীর বিজ্ঞানীরা বলে এই যে মাটিগুলো বাড়া শুরু হয়ে গেল, আজও পর্যন্ত সেই মাটিগুলো বাড়তেছে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জমিনের ভিতরে আজকে 4 ভাগের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এমনও এক সময় আসবে সেই 3 ভাগ পানি থাকবে না, 2 ভাগ স্থল হয়ে যাবে। 3 ভাগ স্থল হবে, 1 ভাগ পানি হবে। এভাবে এক সময় সব জায়গার ভিতরে মাটিগুলো সমস্তর হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। সব জায়গার ভিতরে মাটি থাকবে, পানির অস্তিত্ব এক সময় বিলীন হয়ে যাবে। বিজ্ঞানীরা তথ্য দিলেন, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাটির যখন সামান্য একটি স্থল হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতার দল, মানুষ সেখানে বসবাসের কোনো কিছুই নাই। এই জায়গার ভিতরে এমন একটা জিনিস তৈরি করো, যেই জিনিসটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুদিন পরে মানব জাতি দুনিয়ার ভিতরে পাঠা হবে। এই মানব জাতিগুলো সেই ঘরকে নজর করে, সেই জায়গায় নজর করে দিক করে সেখানে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। দুনিয়ার ভিতরে কোনো মানুষের বাড়ি ঘর কিছুই ছিল না। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মক্কা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই মক্কাকে বলা হয় মসজিদ হারাম। এই মসজিদ হারাম থেকে আমার আল্লাহ তাআলা, ওই জায়গার ভিতর থেকে আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ইলাল মাসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় সেই কাবার ভিতরে, হাতিমে কাবার ভিতরে শোয়া অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় আমার নবী ছিলেন। 2 জন ফেরেশতা সেই ঘরের ভিতরে ঢুকে গেল। আমার নবী ঘুমন্ত অবস্থায় 2 জন ফেরেশতা তাকে তুলে ফেললেন। আমার নবী একটু ঘুমন্ত অবস্থায় ঝিমা ঝিমা ভাব, আস্তে করে উঠে বসায়। এরপরে আমার নবীকে তুলে সেই হাতিমে কাবার কাছের মধ্যে নিয়ে গেলেন। ওই জায়গার ভিতরে zamzam কূপের পানি আরোহণ করলেন। একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালার ভিতরে আমার নবীকে শোয়ায় দিলেন। এই মুসলমান শোনো, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে কোনো চাকু ব্যবহার করে নাই। তার নিজের আঙ্গুলটা এই গলার মধ্যে লাগায় দিছে। পেট পর্যন্ত যখন একটা রেখা টান দিছে, মুসলমান শোন, মুহূর্তের ভিতরে আমার পয়গম্বরের বুক চিরে গেল। এখন তার কলিজা দেখা যায়, বুড়ি দেখা যায়, নারী বুড়ি সব কিছু দেখা যায়। এরপরে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাড় বাড়ি করলেন। বাড়ি করার পরে একটা স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন, ইমানকে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন, আর তার হিকমত কি সুন্দর করে রূপার পেয়ালার ভিতরে রাখলেন। জমজম কূপের মাধ্যমে তার সেই হাড়টাকে, হৃদয়টাকে ধৌত করলেন। কেন মুসলমান এই জিনিসটা ধৌত করলেন? তার কারণ হলো, একটা মানুষ যদি চাঁদের দেশের মধ্যে যায়, সেখানে গেলে কি হয় দেখবেন, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তার আলাদা আলাদা প্রস্তুতি গুলো থাকে, বিভিন্ন পোশাকের চেঞ্জ থাকে, সেখানকার আবহাওয়া অন্যরকম। এই মানুষটাকে, এই নবীকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত সাক্ষাৎ করা হবে। ওই তাপ আমার পয়গম্বর সহ্য করতে পারবে কিনা, এই জন্য দুনিয়ার ভিতরে তার বুকটা চিরে শক্কে চাদর করে তার অন্তরটা জমজম কূপের মাধ্যমে ধৌত করে ফেললেন। এরপরে হুবহু আবার ওই জায়গার ভিতরে স্থাপন করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর চাদরটা যখন তোলা হলো, চাদর তোলার সাথে সাথে তার বডিটার ভিতরে এমন রেখা দেখা যায়, 2টা আলাদা কাপড় যখন সেলাই করলে যেমন সেলাইয়ের দাগ থাকে, আমার পয়গম্বরের বুকের মধ্যে সেই দাগ স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই জিনিসটাকে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা, ডাক্তাররা চিন্তা করলেন, যদি মুহাম্মদ পয়গম্বরের বুক চিরে
তার কলিজা বাইর করা হয়, তার হাড়টাকে বাইর করা হয়, জমজম কূপের মাধ্যমে যদি দৌত করা হয়, আমার এটাকে স্থাপন করলেও আমার নবী মরে না। দুনিয়ার বিজ্ঞানীরা বলে, দুনিয়ার মানুষেরা শোনো, তাহলে যেই মানুষটার হার্ট ছিদ্র থাকে এই মানুষটা কেন মারা যাবে? অপারেশন করলে যদি যদি এই পয়গম্বরের যদি বুক চিরার পরে যদি না মারা যায়, আমরা যদি যার হার্টটা ছিদ্র আছে এটাকেও যদি ফিরে বুক চিরে যদি ওপেন হার্ট সার্জারি করি তাহলে এই লোকটাও মারা যাবে না। আল্লাহর নবীর মেরাজের সময় এই জিনিসটাকে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শোনো, পবিত্র কোরআন শুধুমাত্র একটা মানুষের হেদায়েতের জন্য তা নয়, বরং এটা ওয়াল কুরআনুল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞান নয়। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের গবেষণা যেখানে শেষ, আল্লাহর কোরআনের গবেষণা সেই জায়গা থেকে এই শুরু হয়। আল্লাহু আকবার। এটা পৃথিবীর জমিনের ভিতরে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য নয়, প্রজ্ঞাময় বিজ্ঞানময়, যেটা পৃথিবীর সমস্ত মানুষের সর্বস্তরের জন্য, তার মস্তিষ্কের যত ধরনের জ্ঞান গরিমা আছে সব এই কোরআন থেকে নেওয়া। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান জনগোষ্ঠী, তোমরা মনে করেছো যে শুধুমাত্র এই কোরআন একটা মানুষের হেদায়েতের জন্য না, এই কোরআন এক আজীব কিতাব, যেটা আকাশ নিয়ে গবেষণা করা হয়েছে, যেখানে ফিজিক্স রয়েছে, যেখানে কেমিস্ট্রি রয়েছে, যেখানে পদার্থের কথা বলা হয়েছে, যেই পদার্থের মাধ্যমে আর দুনিয়ার বিজ্ঞানীরা বড় বড় সুন্দর সুন্দর রকেট তৈরি করছে, প্লেন তৈরি করছেন। এটার ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাদীদের মধ্যে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিকে যাব না, মূল আলোচনার দিকে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সখ্যে সদর করা হলো। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেডি হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বুরাককে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলি। বুরাক বারকুন শব্দ থেকে নির্গত, এটার তরজমা হলো বুরাক শব্দের এই বারকুন থেকে যদি তরজমা করি, মুসলমান ভাইয়ের আমার শোনেন, এটার অর্থ হবে বিদ্যুৎ। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ চোখের পলকে লক্ষ লক্ষ কিলোমিটার পর্যন্ত মুহূর্তের ভিতরে আলোর গতি চলে যায়। কথা বলেন ঠিক না বেটি? বারকুন শব্দ তো বুরাক। বুরাক ऐसा এক জানুর হ্যায় যেটা এক পলকে কোটি কোটি কিলোমিটার পর্যন্ত বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। মসজিদ হারাম থেকে চোখের সামনে দেখেন বুরাক দাঁড় হয়ে আছে। আল্লাহর নবী সেখানে আরোহণ করলেন, উঠলেন। এবার শোনেন, এই বুরাকটা আকাশের মধ্যে উড্ডীন হয়ে শুরু হয়ে গেল। মসজিদ হারাম থেকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরোহণ করে যখন আকাশের মধ্যে উঠলেন, মুসলমান শোনো, বুরাক যখন উঠলেন লক্ষ্য করে দেখে বুরাকের যেই পাটা আছে, সুবহানাল্লাহ বলি, এই পাটা আস্তে করে তার শরীরের মধ্যে গোটায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। পাওয়া যায় এই বুরাকের পাত থেকে গবেষণা করে পৃথিবীর জমিনের মানুষগুলো প্লেন তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। প্লেনটা যখন আকাশে ওড়ে দেখবেন প্লেনের চাকাগুলো আস্তে করে তার নিজের দিকে গোটায় আনায়। মুসলমান শোনো, এই বুরাকের পাকে লক্ষ্য করে দুনিয়ার ভিতরে বিজ্ঞানীরা প্লেনের সেই পাকে নকল করেছে, কপি করেছে। এরপরে সেই বুরাকটা উড্ডীন হতে হতে সামনে যাইতে যাইতে নিচের দিকে হঠাৎ করে আমার পয়গম্বর দেখে এমন একটা জায়গা দেখা যায় যে এই জায়গাটা শুধুমাত্র সাদা সাদা ভাব দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে বুরাক, ওই যে সাদা জায়গাটা দেখা যায়, যা নিয়ে যা, ওই জায়গার ভিতরে নিয়ে যা, আমার পয়গম্বরকে সেই জায়গার ভিতরে নিয়ে যাও। অতঃপর আমার নবী সেই জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এই সাদা সাদা জায়গাটা কোন জায়গা? মেহেরবানি করে আমাকে জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জায়গার ভিতরে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার ভিতরে চলে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, সল্লি গুনা রাকাতাইন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করো। সেই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন।
জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, এই জিব্রাইল, এটা কোন জায়গা বলো? জিব্রাইল বলে, ও পয়গম্বর রে, এটা হলো এমন একটা জায়গা, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। বলেন সুবহানাল্লাহ। কি নাম? ইয়াসরিব। পয়গম্বর শোনো, মক্কার জমিনের ভিতরে যখন আপনার চাচা আপনাকে জ্বালাবে, ও পয়গম্বর, এমন এক সময় আসবে যে সময় আপনার চাচা আপনাকে জ্বালাইবে, ঘরের ভিতরে থাকতে দিবে না। ও পয়গম্বর, এমন কষ্ট দিবে, জ্বালাতন করবে, সহ্য করতে পারবেন না রে পয়গম্বর। এই পয়গম্বর, মনে রাখো, আমার নবীকেও কিন্তু খুব জ্বালানো হয়েছে ওই জায়গায়। তায়েফের ময়দানেরা, কাফেরের ভিতরে কাফেরেরা, ছোট ছোট ছেলেরা এমন পাথর দিয়ে আমার নবীকে ঢিল দেয়। ও মুসলমান, সেই আরবের ধারালো পাথর আমার নবীকে যখন ঢিল দেয় রে, ওই পাথর যখন তার পালক পুত্র শরীর থেকে তোলার সঙ্গে সঙ্গে আমার নবীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বাহির হয়। আমার নবী চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক রে, আর পাই না, এই জন্য মনে হয় আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলা রে আল্লাহ। আজকে তায়েফের ময়দানের ছোট ছোট ছেলেরাও আমাকে ঢিল দেয়। ও মালিক রে, এই কাফেরেরা আমার শরীরের ভিতরে মরা নাড়ি ফুড়িগুলো মাথার মধ্যে রাখে। ও মালিক রে, এই জন্য মনে হয় আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলা রে আল্লাহ। এভাবে জ্বালাতন যখন করবে পয়গম্বর, মক্কার জমিনের ভিতরে কিন্তু আপনি থাকতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে তারপরে কি হবে? মক্কার জমিনের ভিতরে যখন থাকতে পারবেন না, এই মক্কার জমিন থেকে আপনি হিজরত করবেন। হিজরত করে যেই জায়গার মধ্যে যাবেন, সেই জায়গাটায় এটাই হলো সেই, এই জায়গাটা সেটাই হলো ইয়াসরিব। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শোনো শোনো, একটা কথা শোনো, সেটা হলো, তবে এই জায়গা মক্কা থেকে যখন ভ্রমণ করে এই জায়গার ভিতরে আসবেন, এই জায়গার নাম তখন আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম তখন হবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। এটা হলো সেই সোনার মদিনা, এখনো নাম হয় নাই, তবে আপনি আসবেন, অতি শীঘ্র আসবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে উঠে গেলেন। এরপরে দীর্ঘ আলোচনা, সবগুলো যদি বলি আমার সময় থাকবে না, এই জন্য আমি মূল পয়েন্টগুলো বলি, বাকিগুলো সবগুলো কেটে দিলাম। মসজিদে হারাম থেকে নিয়ে পর্যায়ক্রমে ক্রমে এক একটা ইতিহাস রয়েছে। আরেকটা বলেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ওঠানো হলো। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। সামনের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখে, মুসলমান শোনো, এমন কিছু দল, যেই দলগুলো ধারানো করড দিয়া তাদের এক গাল এইভাবে কাটানো হচ্ছে। এক গাল এইভাবে কাটানো হয়, এই গালটা কেটে যখন গোশতগুলো পড়ে যায়, এই গাল থেকে তাদের রক্তগুলো ঝরঝর করে পড়ে যায়। এই মুসলমান শোনো, আমার নবী কি দেখলেন? ওই রাতের মধ্যে যখন আমার পয়গম্বর যায়, ওই জায়গার ভিতরে দেখে এমন কিছু দল ডান গাল কাটে, আবার বাম গাল কাটা শুরু করে দেয়। ডান গাল কাটলে বাম গাল জোড়া লাগে, বাম গাল কাটলে ডান গাল জোড়া লাগে। 10 মিনিট কমিয়ে আসেন। ডান গাল কাটলে বাম গালগুলো জোড়া লেগে যায়, বাম গাল কাটলে ডান গাল জোড়া লেগে যায়। মানে একটা কাটলে আর একটা জোড়া লেগে যায়, আর একটা কাটলে আর একটা জোড়া লেগে যায়। এভাবে গালগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। মুসলমান শোনো, আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, এই মানুষগুলোর বারবার কেন গাল কাটা হয়, আবার কেন জোড়া লাগে বল। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বরেরা হলো তারা
যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা নিজের স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া করে। মুসলমান ভাইরা আমার, নিজের স্ত্রী আছে তারপর অন্য স্ত্রীর সাথে পরকীয়া করে। অথবা এমন নারী আছে যার স্বামী আছে, এরপর নিজের স্বামী হালাল স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করে। আল্লাহর নবী কি জানায় দিলেন, পয়গম্বর শোনো, এদের কারণে, এই পরকীয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে এরকম শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি বহাল থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার উঠলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো। এরপরে আমার নবী মসজিদে আকসার মধ্যে গিয়ে নামাজ আদায় করলেন। সেখান থেকে সর্বপ্রথম লং করার কোনো সুযোগ নাই, যেহেতু মেরাজের কথা শর্ট ভাবে আমি বলতেছি, প্রধান বক্তা চলে আসবেন। মুসলমান ভাইরা আমার, মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। এরপরে সেখান থেকে মূলত হবে আল্লাহ তাআলার সাথে মেরাজ। ওই জায়গা থেকে যখন বুরাক চলে গেল, বুরাকের পর থেকে রফরফ নামে একটা বাহন চলে আসলো। বুরাকের কাজ ওই পর্যন্ত শেষ হয়ে গেল। বুরাক থেকে এরপরে রফরফ একটা বাহন চলে আসলো। ওই বাহনের ভিতরে আমার নবীকে উঠানো হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনের ভিতরে সেই মসজিদ আকসার উপর থেকে আমার নবীকে রফরফ বাহনের মাধ্যমে উঠানো হলো। সেই রফরফ বাহন নিয়ে যাবে আল্লাহ পাক পর্যন্ত, তাকে গন্তব্যের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফরফ বাহনের মধ্যে নিয়ে যাওয়া হয়। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই, পরিচয় দিলে ভালো করে বুঝবেন এই জমিন থেকে প্রথম আসমানটা কত বড়, কেমনে আমার নবীকে নিয়ে যাওয়া হবে। মুসলমান শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে, এই যে আকাশের ভিতরে সূর্যমুখী, এই সূর্যের কথা বিজ্ঞান বলেন পৃথিবী নামক গ্রহ থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী নামক এই গ্রহটা যদি সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী ফেলা দেওয়া হয়, 13 লক্ষ পৃথিবীকে মুহূর্তের ভিতরে সূর্য গিলে খাইতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন আর একটা নক্ষত্র, তার নাম হলো ইউআইস্কুটি, যেটা আবার সূর্য থেকে 1000 গুণ বড়। আবার বিজ্ঞান আকাশের মধ্যে একটা তারা বাইর করলেন, যেই তারাটার নাম হলো ভিওয়াই ক্যানিস মেজরিস। বলেন সুবহানাল্লাহ। এই ভিওয়াই ক্যানিস মেজরিস মাত্র একটা তারা, এটা আবার কত বড়? বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা শোনো, এটা আবার সূর্যের থেকে আরো 2100 গুণ বড়। আল্লাহু আকবার। মুসলমান, আরো একটা তারা আছে, সেই তারার নাম ব্যাটেল জুস। বিজ্ঞান ডাক দিয়ে বলে, জানো এটা কত বড়? এটা আকাশের ভিতরে আর একটা তারা ব্যাটেল জুস, বলে সূর্য থেকে আরো 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। মুসলমান জনগোষ্ঠী শোনো, আকাশের ভিতরে এত কোটি কোটি বড় পরিমাণ রয়েছে নক্ষত্র, তারকারাজি। আল্লাহ তাআলা বলে, আসমানের ভিতরে এত বড় বড় নক্ষত্র, গ্রহ, সূর্য, সবকিছু মিলে আমি আল্লাহ তাআলা এগুলো রেখেছি একটা গ্যালাক্সি, সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে একটা গ্যালাক্সি নয়, বরং কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত গ্যালাক্সি রয়েছে। আল্লাহ বলে, সবকিছুকে আমি আল্লাহ তাআলা একটা আসমানের মধ্যে আবৃষ্ট করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। এত বড় আসমানটা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুসলমান শোনা, মসজিদ আকসা থেকে এত বড় আসমানটা মুহূর্তের ভিতরে সাত করে যখন প্রথম আসমানের মধ্যে চলে গেলেন, ওই প্রথমে আসমানের দরজার মধ্যে যখন চলে গেলেন, দরজার ভিতরে একজন ফেরেশতা আছে, তার নাম হলো ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, কে? জিব্রাইল ডাক দিয়ে বলে, জিব্রাইল চেনো না? আমার সাথে আছে, কে জানো? এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না। জিব্রাইল বলে, ইসমাইল ফেরেশতা বলে, জিব্রাইল তুমি যাই হও না কেন, এই আসমানের ভিতরে দরজা খোলার কারো অনুমতি নাই, কেননা এই জায়গার ভিতরে অনুমতি আমার আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইসমাইল তুমি বলো কি, তুমি জানো কাকে নিয়ে আসছি? আল্লাহ পাকের স্পেশালিস্ট, আলাদা মেহমান, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে ইসরাফিল তুমিও সৃষ্টি হবে না। বলেন সুবহানাল্লাহ।
ইসমাইল তুমি নিজে সৃষ্টি হতে না। তখন ঠাস করে দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সর্বপ্রথম ওই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখের কথা হলাম, ডান দিকে যখন আদম আলাইহিস সালাম তাকায় তখন চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, বাম দিকে যখন তাকায় চেহারাটা মলিন হয়ে যায়। এত কিছু বললে সময় পাবো না, যাই হোক সব কিছু কেটে কেটে দিলাম। মুসলমান ভাইরা আমার দ্বিতীয় আসমানে চলে গেল। সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ দুনিয়ার সব মেহমান গুলো যদি কোনো মেহমানের বাড়ির মধ্যে যায় অবশ্যই কিছু বৃষ্টি হয়ে যায়। মুহাম্মদ তুমি তো আমার বন্ধু, আমার বাড়ির মধ্যে আসছো, কই কিনে কিছু নিয়ে তো আসো নাই। আমার নবী বলে, ও আল্লাহ আমি জানি আপনি খানো না পান করেন না, কিন্তু আমিও কিন্তু কোনো খালি হাতে আসি নাই, বরং আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলার সময় নাই, সময় থাকলে অনেক সুন্দর করে বুঝাইতাম। আমার আল্লাহ তাআলা বলে, এ মুহাম্মদ আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছে বলো। পয়গম্বর আলাইহিস সালাম বলে, মালিক রে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। সুবহানাল্লাহ। কয় না এই মুসলমান নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা সাধারণ কোনো কথা নয়, বরং মেরাজের রাতের মধ্যে আল্লাহ এবং তার বন্ধু মুহাম্মদ নবী যে কথাগুলো বলছেন এই কথাটার নাম হলো তাশাহুদ আত্তাহিয়াত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শোনো, আল্লাহ বলে, মুহাম্মদ কই কি নিয়ে আসছো? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ নিয়ে আসছি নিয়ে আসছি। কই কি নিয়ে আসছো? আত্তাহিয়াতু। সুবহানাল্লাহ। কয় না এ মুসলমান শোনো, একজন মানুষকে যদি বলেন, ভাই আপনার চেহারাটা তো খুব সুন্দর, আপনি যে খাওয়াটা দিলেন এটা অনেক সুন্দর, যখন প্রশংসা করা হয় মানুষটা কিন্তু আসমানে উঠে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে, আল্লাহ আমি মুহাম্মদ বলে, আল্লাহ আমি জানি যে আপনি খানা না পান করেন না, কিন্তু নিয়ে আসছি হাদিয়া। কি নিয়ে আসছো? আত্তাহিয়াতু। সব প্রশংসা আপনার। বলেন সুবহানাল্লাহ। আপনি নিশ্চয় বলেছেন জিলাপি আপনার তৈরি করা, এই ধান দ্রব্যাদি যা কিছু আছে সবকিছু আপনার তৈরি করা, আপনি তো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ যখন প্রশংসা করছেন বলেন এটাই আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলি। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল খুশি করেন, খুশি হয়ে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এ নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যখন এই কথা বলছেন আমার নবী দেখেন কেমন দরদি নবী। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ আসসালামু আলাইকা, কা মানে তোমার এক বচন। আল্লাহ বলে, শুধু আমার উপর শান্তি বর্ষিত হবে এটা আমি মানি না, আমি তো সেই পয়গম্বর না, আমার উম্মত আছে তাদের উপর রহমত বর্ষিত হবে না, এটা হবে না। আমিও আমার উপর রহমত বর্ষিত হোক, আমার উম্মতের উপর বর্ষিত হোক, এটা আমি চাই। এই সময় আমার আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইনা ওয়া ইবাদিহিল্লাহিস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে পরেরটা হয়ে গেল, আল্লাহকে বলে, আল্লাহ আমার সবার উপরে যদি রহমত নাজিল হয় তাহলে আমি মানি, না হলে কিন্তু মানি না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ এবং নবীর যখন এই কথাগুলো হইতেছে, ফেরেশতা চতুর্দিক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও নবী তোমাদের যে কথাগুলো হলো আমরা সাক্ষী দিলাম যে মুহাম্মদ যা আছে তার উপরে রহমত বর্ষিত করবেন, তার উম্মত আছে তার উপরে কিন্তু রহমত বর্ষিত করবেন। বলেন সুবহানাল্লাহ। হে দোস্ত কেমন রহমত? কয় এই মুহাম্মদের উম্মত যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে করতে গুনার অঢেল পার করে ফেলেছে, ওই মানুষটা যদি শুধুমাত্র বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আর নবী সত্য, যত বড়ই গুনাহগার হোক না কেন, মরণের পর একদিন না একদিন ওই রহমতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর শব্দ হলো না, সুবহানাল্লাহর শব্দ হলো না, জোরে বলি নারায়ে তাকবীর। তাহলে আমরা যত বড়ই গুনাহগার হই না কেন আমাদের জন্য আলাদা একটা স্পেশাল উপহার আছে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান রে শোনো, চোখটা বন্ধ করো, ওই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুনগুলো নিভবে না। একটা ফোঁটা চোখের পানির কিন্তু অনেক দাম রে দোস্ত। যখন মানুষটা মারা যাবে আল্লাহ বলবে, ফেরেশতা রে ওই মানুষটাকে ছোট রুমের ভিতরে ঢোকাইয়া দে। ওই ছোট রুমের ভিতরে ঢোকাইয়া দিবে।
এটা হলো ছোট রিমান্ড। মুসলমান শোনো, এই ছোট রিমান্ডের ভিতরে আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দাগুলোকে ঢুকায় দিবে। ঢুকায় দেওয়ার সাথে ওই জায়গার ভিতরে আমার কোটি কোটি রুম আছে। রুমের ভিতরে যখন ঢুকায় দিবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ ফেরেশতা, এই দরজাটা বন্ধ করে দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দরজা বন্ধ কর। ওই দরজা বন্ধ করার সাথে সাথে ডান দিক থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলা শুরু হয়ে যাবে। বাম দিক থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলা শুরু হয়ে যাবে। এরপর নিচের ফ্লোর থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলবে। উপরের ছাদ থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই আগুন সর্বপ্রথম পেটের মধ্যে এসে ধাউ ধাউ করে লেগে যাবে। মুসলমান কলিজা পুড়ে যাবে, মগজ গুলো পুড়ে যাবে, নারী ভুড়ি সবগুলো পুড়ে যাবে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহকে মানুষ ডাক দিয়ে বলবে, মালিক, এই আযাব আর পাইবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দলেরা, ওরা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করে না, মিথ্যা কথা বলছে, ওদেরকে উলঙ্গ কেন রাখছো? ওদের পোশাক পরায়া দে। সেদিন পোশাক পরায়া দেওয়া হবে, জামা পরায়া দেওয়া হবে। এই জামা তো দুনিয়ার কোন সাধারণ গা ঢাকা জামা নয়, এটা হলো আগুনের কয়লার জামা। যখন আনা হবে, মানুষদের পরা দেওয়া হবে আগুনের কয়লার জামা। মুসলমানদের পরা দেওয়ার সাথে সাথে তাও দাও করে শরীরগুলো চলা শুরু হয়ে যাবে। মানুষগুলো চিৎকার করে ডাক দিয়ে বলবে, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ তাআলা বলবে, ওরা ফজরের সময় ওরা ঠান্ডা পানিতে উযু করে আবার নামাজ আদায় করে নাই, ওদের কম্বল পরায়া দে। ও মুসলমান, সেদিন কম্বল পরা দেওয়া হবে। এই কম্বল দুনিয়ার সুইয়ার সুতা দিয়ে সেলাই করা না, এই কম্বলটা হলো আখিরাতের জাহান্নামের চিকন চিকন সাপ, লম্বা লম্বা সাপ দিয়ে সেলাই করা। শরীরের ভিতরে যখন পরায়া দিবে, মুসলমানরা ওই জায়গা থেকে কটকট কটকট করে কামড় দিতে থাকবে বাবা। ওই কামড়ের যন্ত্রণা 70,000 বছর পর্যন্ত থাকবে। মানুষ সহ্য করতে পারবে না, কে বলবে, আল্লাহ আর পাই না। ও মালিক রে, আগুনের সাপ পাই না, আবার সাপ কামড় দেয়। ও মালিক আর পাই না রে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ওরা দুনিয়ার ভিতরে বহু শখ করে নাফরমানি করে আসছে, ওদেরকে ঝালা ফিডা মার, ওইখান থেকে বাহির কর। এবার বড় রিমান্ডের ভিতরে ঢুকায়া দে। বড় রিমান্ডের ভিতরে ঢুকায় দেওয়ার সাথে সাথে মুসলমান ভাইরা আমার, বড় রিমান্ডের ভিতরে ঢাকায় দেওয়ার সাথে সাথে ওই জায়গার ভিতরে আবার জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। এরপরে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক,
হাজার হাজার বছর পর্যন্ত চলবে, মালিক একটু তো পানি দে। সেদিন পানি আনা হবে রক্তপুষ গলা পানি। ওই পানিটা যখন খাওয়া দেওয়া হবে, ওই পানিটা পুজোর পানি, রক্তের পানি, ওটা কেশো, ওটা আশা, ওটা নারী পুড়ি, রক্ত পুড়ি মুসলমান মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে ঠোঁট গুলো গলে যাবে, মুখগুলো পুড়ে যাবে। এই গলা পচা নারী বুড়ি সবগুলো যখন ভিতরে যাবে, সবগুলো পায়খানা রাস্তা দিয়ে কোটে কোটে যাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওদেরকে খাবার দে। নারী বুড়ি গুলো পচে গলে সবগুলো যখন শেষ হয়ে যাবে,